হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। এর আগের ভিডিওতে আমরা ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর অ্যাডিশন আর ভেক্টর সাবট্রাকশন কী ছিল আর কখনই বা ভেক্টর অ্যাডিশন আর ভেক্টর সাবট্রাকশন হয় তা নিয়ে আলোচনা করেছিলাম, এবং ভেরিয়াস রুল অফ ভেক্টর অ্যাডিশনের আমরা ফার্স্ট ল ট্রায়াঙ্গেল লয়ের ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কখন ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লিকেবল হয়, যখন আমরা ভেক্টরের রেজাল্টেন্ট বার করি। তাহলে আজ আমরা সেই ট্রায়াঙ্গেল লয়ের বিস্তারিত আলোচনা করব, এবং এই ভিডিওটি দেখার পর তোমাদের ট্রায়াঙ্গেল ল সম্বন্ধে কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভেক্টর যোগ সম্বন্ধীয় ত্রিভুজ সূত্র যাবতীয় যা যা জিনিস আছে তা তোমাদের এই ভিডিওর দ্বারা ক্লিয়ার হয়ে যাবে। আগের দিনে আমরা কী কী জিনিস দেখতে পেয়েছিলাম? তো প্রথম যে জিনিসটা আমরা আগের দিন দেখেছিলাম সেটি দেখেছিলাম যে ভেক্টর অ্যাডিশন বা সাবট্রাকশন না বলে আমরা সেটিকে ভেক্টর রেজাল্টেন্ট বলবো, এবং এই রেজাল্টেন্টের মানই দেখাবে যে আমরা ভেক্টর অ্যাডিশন করেছি না ভেক্টর সাবট্রাকশন করেছি। আগের দিন আমরা এও বলেছিলাম যে যদি রেজাল্টেন্টের মান যে দুটি ভেক্টরের মধ্যে রেজাল্টেন্ট বার করার জন্য যে কোনো একটি অপারেশন করা হলো, সেটি ভেক্টর অ্যাডিশন হোক বা ভেক্টর সাবট্রাকশন হোক, যদি রেজাল্টেন্টের মানটি তাদের দুজনের থেকে বড় হয় তবে সেটি ভেক্টর অ্যাডিশনকে শো করবে, এবং যদি রেজাল্টেন্টের মানটি যে কোনো যে দুটি ভেক্টরের মধ্যে অপারেশনটি হলো তাদের মানের থেকে কম হলে সেটি সাবট্রাকশনকে শো করবে। তাহলে এই যে অ্যাডিশন আর সাবট্রাকশন হয়েছিল, তো কখন আমরা দেখতে পাবো যে আর এর মানটি এ এবং বি এর মানের থেকে বড় হবে? সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি এ এবং বি এর মধ্যেকার যে কোণটি হবে থিটা, সেই কোণটি যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা ভেক্টরের রেজাল্টেন্টের মানটি বেশি পাবো এবং তখন অ্যাডিশন পাবো। আর যখন এদের মধ্যেকার অ্যাঙ্গেল অর্থাৎ এ এবং বি এর মধ্যেকার অ্যাঙ্গেলটি যখন গ্রেটার দেন 90 হবে তখন কিন্তু আমরা রেজাল্টেন্টের মানটি কম পাবো, অর্থাৎ তখন সাবট্রাকশন হবে। এগুলি আগের ভিডিওতে সব বলেছি। যদি তোমরা আগের ভিডিওটি দেখে না থাকো তো বলবো আগের ভিডিওটি দেখে এসো, তোমাদের ভেক্টর সাবট্রাকশন আর অ্যাডিশন সম্বন্ধে যাবতীয় জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে চলে আসবো যে ট্রায়াঙ্গেল লটি কখন লাগাবো, কিভাবে লাগাবো সেইটি নিয়ে। তো আগের দিন আমরা এখানে ট্রায়াঙ্গেল ল স্টেটমেন্টটি দেখেছিলাম। সেই স্টেটমেন্টে কী লেখা ছিল? ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই টু সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার, দেন দেয়ার ভেক্টর সাম ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট ডাইরেকশন। এখানে আমি এই জিনিসটি বলেওছিলাম যে এখানে ভেক্টর সাম না লিখে আমাদের ভেক্টর রেজাল্টেন্ট লেখাটা ভালো অপশন। যাই হোক, এবং আগের দিনের ভিডিওতে এও বলেছিলাম যে ট্রায়াঙ্গেল লয়ের আরেকটি নাম হয়, তার নাম হয় হেড টেল ল। এবং কেন হেড টেল ল হয় সেটিও বলেছিলাম, তাও আমি একবার চট করে রিভিশন করে দিচ্ছি। যে এখানে একটি পি বিন্দু আছে, এই পি বিন্দুর ওপর আমি একটি ভেক্টর এ কে ক্রিয়াশীল করালাম এবং আরেকটি ভেক্টর বি এই পি বিন্দুর ওপরই এভাবে ক্রিয়াশীল হলো। তো এটি ছিল বি ভেক্টর আর এটি হলো এ ভেক্টর। তাহলে যদি এর ওপর আমাকে ট্রায়াঙ্গেল ল লাগাতে বলে তাহলে আমরা কি করব? তখন আমরা প্রথমে দেখব কি, আমরা প্রথমে কিন্তু এই এ ভেক্টরের হেডের সঙ্গে বি ভেক্টরের টেলকে অ্যাড করব। কেমন করে না, আগের দিন বলেছিলাম যে আগে একে তাহলে ট্রান্সলেশন করে দেবো। মানে হয় তুমি বিকে ট্রান্সলেশন করে দাও, ট্রান্সলেশন অফ ভেক্টর করো, দিয়ে একে এখানে এগিয়ে নিয়ে গিয়ে এর হেডের সঙ্গে অ্যাড করে দাও। তারপরে ইনিশিয়াল পয়েন্ট থেকে, অর্থাৎ যেখানে এ স্টার্টিং সেখান থেকে বি ভেক্টরের যেটি ফাইনাল পয়েন্ট সেখানে আমরা একটা লাইন টেনে দেবো। তাহলে কোন বরাবর টানলাম না, ইনিশিয়াল থেকে ফাইনাল বরাবর, তাহলে এটি হবে তাদের রেজাল্টেন্ট। অর্থাৎ ট্রায়াঙ্গেল ল লাগানোর মেন কন্ডিশনই হলো যে কোনো একটি ভেক্টরের হেডের সাথে দ্বিতীয় ভেক্টরটির টেলকে অ্যাড করতেই হবে, তাহলে আমরা ট্রায়াঙ্গেল ল লাগাতে পারি না। আমরা এটিও বলেছিলাম যে তোমাকে এর হেডের সঙ্গে যে বি এর টেল লাগাতে হবে তার কোনো মানে নেই, তুমি বি এর হেডের সঙ্গেও এর টেল লাগাতে পারো। কেমন করে না, দেখো এখানে পি পয়েন্ট আছে, এদিকে লাগছিল এ ভেক্টর এবং এদিকে লাগছিল বি ভেক্টর।
তাহলে তুমি যদি মনে করো যে আমি বি এর হেডের সঙ্গে এ টেল অ্যাড করব, তুমি তাও করতে পারো। তখন কি করব, তখন এই যে একে ধরলাম, এগিয়ে দিলাম, এই যে দেখো বি এর হেড আর এ টেল হয়ে গেল অ্যাড। তখন কোনটি তাদের রেজাল্টেন্টকে শো করবে? তাহলে দেখো তখন যদি আমি এই যে আগেই বলছি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে আমাদেরকে একটি লাইন টানতে হবে, ঠিক আছে? তাহলে সেটি রেজাল্টেন্টকে শো করবে। যে এখানে কিন্তু আমরা এই উল্টো দিকে ইনিশিয়াল টু ফাইনালে টানছি বলেই কিন্তু এখানে লেখা আছে যে টেকেন ইন অপোজিট অর্ডার। এই যে টেকেন ইন অপোজিট অর্ডার, অপোজিট অর্ডার বলে আমরা উল্টো টানছি না, এটা যেন কনফিউশন না থাকে। আমরা এই কাজটি কেন করছি, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমরা সংখ্যা তত্ত্ব পড়ি বা সংখ্যার যখন আমরা ছোটোবেলায় যখন সংখ্যা নিয়ে পড়তাম, তখন যেটা কোডেড হতো সেই এখানে থাকতো 0, তারপরে +1, তারপরে +2, তারপরে +3। যদি তোমাকে বলি যে 1 + 3 = 4, তাহলে ধরো, তাহলে আমি আরেকটি লাইন এখানে টেনে দিলাম +4 ধরো, তাহলে ফার্স্টে করেছে 1, তার মানে তুমি তখন এই পয়েন্টে একটি দাগ দেবে, তারপরে বলেছো 3, মানে তুমি 1 থেকে তুমি আরও 3, মানে 1 2 3 এই 3টি পয়েন্ট যাবে। তাহলে তোমাকে যদি মাপতে বলে এলো 4, তাহলে তুমি কিন্তু এই ইনিশিয়াল পয়েন্ট থেকেই মাপবে, কোনোভাবেই তুমি কিন্তু 2 বা 3 থেকে মাপবে না, তুমি ইনিশিয়াল পয়েন্ট থেকে মাপবে। এখানেও সেম কেস, যে আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে মাপি। এক্ষেত্রেও তাই, যেখানে আমাদের ভেক্টরটি ফার্স্ট স্টার্ট সেই পয়েন্ট থেকে আমরা ফাইনাল পয়েন্টে যাচ্ছি, তার জন্যই ডাইরেকশনটি উল্টো দিকে আসছে। তার মানে কি, তার মানে যদি এখানে এ ভেক্টরটি এদিক বরাবর আছে আর এই বি ভেক্টরটি এদিক বরাবর আছে, তাহলে দেখো তার ঠিক বিপরীত ক্রমে এখানে আর ভেক্টরটি আছে। এই যে দেখো এখান থেকে স্টার্ট এখানে শেষ, এখান থেকে স্টার্ট এখানে শেষ, তাহলে তৃতীয় ক্রমটি এখান থেকে স্টার্ট হয়ে এখানে হওয়া উচিত ছিল, কিন্তু সেটি না হয়ে এখান থেকে স্টার্ট হয়ে এদিকে হচ্ছে। তার কারণটি আমি তোমাদেরকে বললাম। এখন আমি ট্রায়াঙ্গেল লয়ের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটি তোমাদের সামনে দেখাবো। তো ফার্স্টে ধরলাম এটি একটি ভেক্টর আছে, এই যে এ ভেক্টর, আর ধরলাম এটি হচ্ছে সেকেন্ড ভেক্টরটি, এটা ধরলাম বি ভেক্টর। তাহলে আগেই বলেছিলাম যে এ ভেক্টরের হেডের সঙ্গে বি ভেক্টরের টেল অ্যাড হতে হবে, তাহলে এটি হয়ে গেল বি ভেক্টর আর এটি হয়ে গেল এ ভেক্টর। এখন যদি রেজাল্টেন্ট বার করি সেই আগের নিয়মই, তাহলে এর ইনিশিয়াল পয়েন্ট থেকে বি এর ফাইনাল পয়েন্টকে আমি অ্যাড করে দিলাম, তাহলে এই যে লাইনটি পেলাম এই লাইনটি হয়ে গেল তাদের রেজাল্টেন্ট। যাই হোক, এটি কিন্তু স্ট্রেট লাইন, পেন ট্যাবে আঁকতে একটু হয়তো অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কিন্তু তবুও এটি ধরে নাও তোমরা স্ট্রেট লাইন, ঠিক। তাহলে এই যে ইয়েলো কালার লাইনটি গেল সেই লাইনটি তাদের রেজাল্টেন্ট। এখন তোমাকে রেজাল্টেন্টের মান এবং দিক বার করতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমেই আমরা দেখব যে রেজাল্টেন্টের মান কত, এবং তারপরে দেখব ঠিক রেজাল্টেন্টটি কোন দিকে অ্যালাইন আছে। ফার্স্টেই আমাকে জানতে হবে যে এই যে রেজাল্টেন্টটি পেলাম, এই রেজাল্টেন্টটি এখানে এ এবং বি এর মধ্যে অ্যাডিশনকে শো করছে নাকি সাবট্রাকশনকে শো করছে, অর্থাৎ ভেক্টর যোগ করছি না ভেক্টর বিয়োগ করছি। তো দেখে নাও, যদি আমি তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনই বলেছিলাম যদি থিটার মান, অর্থাৎ এ এবং বি এই যে দুটি ভেক্টর আছে, ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল থিটার মান যদি <90 হয় তখন কিন্তু অ্যাডিশন হয়, আর যখন থিটার মান <90 হয় তখন কিন্তু সাবট্রাকশন হয়। তাহলে এখন আমরা জানবো কী করে এর মধ্যে অ্যাঙ্গেলটি <90 না <90? তো তোমাদের ভেক্টরের ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যদি কোনো ভেক্টরের হেড আর টেল অ্যাড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তার বাইরের যে অ্যাঙ্গেলটি থাকে তার বাইরের অ্যাঙ্গেলটিকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ধরি। তাহলে দেখো এখানে দেখো এই থিটা অ্যাঙ্গেলটি পেলাম, এই অ্যাঙ্গেলটি দেখো <90, অর্থাৎ এখানে কিন্তু এই আরটি কিন্তু ভেক্টর অ্যাডিশনকে শো করছে, রাইট? ঠিক। তাহলে এখন আমরা মানটি বার করবো কী করে, এই আর এর মান কত? তাহলে আমরা এখানে একটি লম্ব টানবো আগে, আর এই পয়েন্টের নাম দিলাম, ধরে নাম এই ইনিশিয়াল পয়েন্টের নাম দিলাম ও, তারপরে এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, আর এই পয়েন্টের নাম দিলাম আমরা, ধরো নাম দিলাম আমি, যেহেতু নর্মাল টানছি তো দিয়ে দিলাম এন। লম্বকে আমরা নর্মাল বলি নিচ্ছি, তাই এখানে নাম দিলাম এন। তাহলে দেখো এই যে হোয়াইট ডটেড লাইটটা দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হয়। তাহলে যদি আমি এখান থেকে এই বিএন এর মানটা বার করে নিই, আর যদি আমরা এই ওএন এর মানটা জানি, তাহলে ওএন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার করলে আমাদের আর স্কোয়ারের মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখা যাক, তাহলে আগে আমাদের এখানে জানতে হবে যে এখানে তো ও এর মানটি তো এ দেওয়া আছে,
তাহলে আমরা এ এন এর মান এবং বি এন এর মান কী করে বার করব? তো সেটি বার করার জন্য এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের ছবিটি আমি আলাদা করে আঁকছি, দেখে নাও। তাহলে এই যে ছবিটি আছে, এই যে ট্রায়াঙ্গেলটি আছে, ট্রায়াঙ্গেল ঠিক কেমন করে আছে দেখে নাও। এই যে ট্রায়াঙ্গেলটি ঠিক এইভাবে আছে। এবং এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা এবং এটি হচ্ছে বি ভেক্টরটি, রাইট। আমি জাস্ট এই ট্রায়াঙ্গেলটিকে এই সাইডে এঁকেছি। এই পয়েন্টটি হচ্ছে সেই বি পয়েন্টটি, এই পয়েন্টটি হলো এন পয়েন্টটি, আর এই পয়েন্ট হলো এ পয়েন্ট। তাহলে দেখো, আমরা ফিজিক্সের ক্ষেত্রে একটা নিয়ম খুব ভালো করে জানি, বা তোমাদের এখানে ছবি থেকেও তোমরা বুঝতে পারছো, এই যে ট্রায়াঙ্গেলটি আছে বি এন, সেখানে এই যে থিটা অ্যাঙ্গেলটি আছে তার অপোজিট আর্ম হচ্ছে বি এন। এবং আমরা যে একটি জিনিস মনে রাখা খুব ভালো অপশন, তাহলে অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। এটি ওয়ান কাইন্ড অফ ট্রিকও বলতে পারো, যে অ্যাঙ্গেলটি আমরা ট্রায়াঙ্গেলের ধরি তার অপোজিট আর্মটিকে আমরা অলওয়েজ লম্ব ধরে নিই। তাহলে এখানে বিএন হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব। এবং অলওয়েজ যদি ট্রায়াঙ্গেল আছে আর সেই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটি কোয়ান্টিটি ভেক্টর আছে, মানে যদি একটি লাইন ভেক্টরকে শো করছে, তাহলে একদম কনফার্ম থাকো সেই ভেক্টরটি সবসময় অতিভুজকে শো করবে, মানে হাইপোটেনিয়াস শো করবে। কখনোই কিন্তু বেস বা পারপেন্ডিকুলারকে শো করবে না। তাহলে এখানে আমি কি বলতে পারি? তাহলে এখানে আমি জানতে পারছি যে বিএনটি হয়ে গেল পারপেন্ডিকুলার মানে লম্ব, আর বিএটি হয়ে গেল অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস। তাহলে এএনটি কী হবে? তাহলে এন কিন্তু আমাদের এখানে বেস। তাহলে যদি আমি এর নাম দিলাম ওয়াই আর এর নাম দিলাম এক্স, তাহলে সাইন থিটার সমান কী হয়? সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের কাজটি কী করছিল না ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখে দিলাম। আর এখানে অতিভুজের কাজ কি করছে না, এই আগেই বলেছি মেন ভেক্টর অতিভুজের কাজ করে, তাহলে মেন ভেক্টরের মানটি শুধুমাত্র লিখব। তাহলে এখানে শুধুমাত্র বি লিখলাম, ভেক্টর সাইনটি দিলাম না। তাহলে এখানে ওয়াই সমান কী লেখা যায়? তাহলে ওয়াই সমান কি আমি লিখতে পারবো বি সাইন থিটা। তাহলে এখানে ওয়াইয়ের মানটি কত পেয়ে গেলাম? বি সাইন থিটা। সিমিলারলি দেখো, আমি যদি এই ট্রায়াঙ্গেলেরই আমি যদি ভাবি যে এক্স বাই বি করবো, অর্থাৎ আমি করছি বেস বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ এক্স বাই বি, তখন কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারবো কস থিটা, কারণ আমরা জানি কস থিটার সমান বেস বাই হাইপোটেনিয়াস হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? যে এখানে লিখতে পারবো এক্স ইকুয়াল টু, সাইডে করে দিচ্ছি আমরা এখানে, এক্স ইকুয়াল টু বি কস থিটা, অর্থাৎ বি কস থিটা। অর্থাৎ এখানে কি লিখতে পারবো? তার মানে এখানে এক্সের কাজটা কে করে দিল? বি কস থিটা। তাহলে এখানে এ এন এর মানটি কত পেলাম না, এ এন এর মানটি আমরা পেয়ে গেলাম বি কস থিটা। আর যেটি বি এন তার মান কত পেয়ে গেলাম না বি সাইন থিটা। তাহলে এখন লক্ষ্য করো, এখন আমি লম্বের এখানে বি এন এর পারপেন্ডিকুলারের মান পেয়ে গেলাম, আর ও এন এর বেসের মানও পেয়ে গেছি। তাহলে আমি সিম্পল পিথাগোরাস থিওরেম লাগাবো, বা পাইথাগোরাস থিওরেম যাকে বলা হয়, যা তোমরা বলবে, সেইখানে সেই ফর্মুলা লাগিয়ে আমরা এখানে আর এর মান বার করে নেব। তাহলে এই পোর্শনটি আমি এখন মুছে দিলাম তোমাদের জন্য। আশা করবো তোমরা এটি বুঝতে পেরেছো যে কেন বিএনটি বি সাইন থিটা এলো এবং এএনটি বি কস থিটা এলো। যদি না বুঝতে পেরে থাকো তো তোমরা একটু রিভাইন্ড করে দেখে নিও, একদম শিওর তোমরা এটি ধরে নিতে পারবে। আর যদি তাও কিছু ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। একটু ট্রায়াঙ্গেল রুল, ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার লেখা যাবে। তাহলে ওবির মান কত? আমি কিন্তু এখানে মানের কথা বলছি, দিকের কথা এখনো আসেনি, শুধু মান বার করছি এখন। তাহলে ওবির মান হচ্ছে আর, তার স্কোয়ার হয়ে গেল। তারপরে ও এন, আচ্ছা এই যে ও এন আছে, এই ও এনকে আমি দুভাগে ভাগ করে দিলাম, কি লিখলাম? ও এ প্লাস এ তার স্কোয়ার। এই যে ও এন থেকে এই ডিস্টেন্সটি, তাহলে একে এই পার্টে ভাগ করে দিয়েছি। তাহলে এই পার্টটি হচ্ছে ও এন প্লাস এ এন, তাই না? তাই করলাম এখানে আমরা, প্লাস দিয়ে বি এন তার স্কোয়ার। এবারে আমরা এর মানগুলি পুট করে দিচ্ছি, দেখো তাহলে কী আসছে। তাহলে আর স্কোয়ার সমান কত আসছে? সমান তোমার চলে আসছে, দেখে নাও, যে এ প্লাস বি কস থিটা তার স্কোয়ার প্লাস বি এন মানে বি সাইন থিটা তার স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বসবে।
তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কী লিখব, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস, এখানে মনে হয় জায়গা হবে না, এই লাইনটি থেকে আমরা এটিকে এখানে করছি, তাহলে আমাদের সুবিধা হবে, জায়গা পাবো আমরা। আর স্কোয়ার সমান কী লিখতে পারবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস দিয়ে এই যে এখানে বি সাইন আছে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে বি স্কোয়ার কমন গেলে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1 হয়ে যায়। তাহলে কি লিখতে পারবো এখানে, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আর সমান, তাহলে আর স্কোয়ার সমান কত আসছে, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার, কারণ এই টোটাল টার্মটির মান 1 হয়। তাহলে এখানে আমরা এটি লিখে দিতে পারলাম। এখন আমি যদি একটু ভালো করে সাজিয়ে লিখি, তাহলে এখানে প্রপার আর এর মানটি কত আসবে, তাহলে এখানে প্রপার যেটি আর এর মান সেটি আসবে আর ইকুয়াল টু রুট ওভার অফ, একটু ভালো করে যেমন করে তোমাদের বইয়ে লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে দেখো এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে একটা অ্যাডিশন আছে, অর্থাৎ এখানে আর এর মানটি কিন্তু অবশ্যম্ভাবিকভাবে এ এবং বি এর মানের থেকে বেশি আসবে, তাই না? তাহলে এটি হলো রেজাল্টেন্টের মান, এটি কিন্তু কোনোভাবেই রেজাল্টেন্টের দিকটি শো করছে না, শুধু মানকে শো করছে। তাহলে দিকটি আমরা জানবো কী করে, কোন দিকে রেজাল্টেন্ট ক্রিয়াশীল? তাহলে তার জন্য আমরা একটি নতুন টার্ম ইন্ট্রোডিউস করব, যার নাম দেবো আমরা ইনক্লিনেশন, বা বাংলায় বলে নতি। এবং নতিটা থাকবে এইখানে। কেন বলো তো, কেন? এই কোশ্চেনটি আমার মতে বলে প্রত্যেকটি ভেক্টর চ্যাপ্টার হোক বা ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার হোক, প্রত্যেক জিনিসের প্রপার অ্যান্সার থাকা খুব প্রয়োজন। প্রত্যেকটি জিনিসেরই প্রপার লজিক থাকে, সেই লজিকগুলি আমাদের ক্লিয়ার করা খুব প্রয়োজন। তো এখানে দেখো আমরা দেখতে পাবো যে যখন আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বার করি বা নতিকোণ বার করি, মানে রেজাল্টেন্টটি ঠিক কত কোণে আনাতে আছে, তখন কিন্তু আমরা অলওয়েজ ফার্স্ট ভেক্টরের সঙ্গেই রেজাল্টেন্টের কোণ বার করি। কেন শোনো একটু, এটি কেন হয়? ফার্স্ট ভেক্টরের সঙ্গে কোণটিকে আমরা কেন নতিকোণ ধরবো? অর্থাৎ রেজাল্টেন্টটি ফার্স্ট ভেক্টরের সঙ্গে যে কোণ করবে তাকে কেন নতি বলবো আমরা, সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো একটা জিনিস খেয়াল করো, স্লাইডে তোমাদেরকে এটি বুঝিয়ে দিই, তারপরে আবার এই স্লাইডে ফিরে আসছি। দেখো তুমি যে এখানে কিন্তু এ ভেক্টরটি এভাবে ছিল এবং বি ভেক্টরটিকে এভাবেই আছে, বি ভেক্টরটি। তাহলে এখানে কিন্তু এমন কোনো কন্ডিশন ছিল না, যে ফার্স্ট কেসেই আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাকে এ ভেক্টরের হেডের সঙ্গে বি ভেক্টরের টেলকেই অ্যাড করতে হবে। এই কেসটি ঘটলো, তখন কিন্তু এদের রেজাল্টেন্ট কোনটি ছিল, তখন কিন্তু এদের রেজাল্টেন্ট এই এর ইনিশিয়াল থেকে বি এর ফাইনাল অর্থাৎ এই 3 ছিল। কিন্তু লক্ষ্য করো এমন কোনো তো কন্ডিশন ছিল না যে আমি এর হেডের সঙ্গে বি এর টেলে সবসময় অ্যাড করব। তাহলে সেকেন্ড কেসে আমরা দেখেছিলাম কি, যে এখানে ফার্স্টে আমরা বিকে ধরেছিলাম, আগে বিকে ধরেছিলাম, তারপরে আমরা এ কে ধরেছিলাম, তারপরে আমরা তাদের রেজাল্টেন্টটিকে ঠিক এইভাবে টেনেছিলাম, এইখানে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে টেনেছিলাম। অর্থাৎ এখানে কিন্তু দেখো তুমি, তাহলে এখানে দেখো তুমি, এখানে ছিল এইটি বি ভেক্টর আর এইটি ছিল আমাদের, যে আমরা এখানে জানি না যে তুমি সেকেন্ড ভেক্টরটি কাকে ধরেছো, কারণ তুমি এখানে এইটিকেও সেকেন্ড ভেক্টর ধরতে পারো, বিটিকেও সেকেন্ড ভেক্টর ধরতে পারো, তাই না? দেখো আমাকে তো সবসময় ফার্স্ট ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটি বার করছি কেন আমরা এখানে, লক্ষ্য করো এখানে দেখো এর সঙ্গে এই যে রেজাল্টেন্ট আরটি আছে, এই আর যে কোণ করেছে, এই যে ধরো এইটি ছিল আর, এখানে এটি আর, তাহলে দেখো এখানে তোমার কিন্তু জানা নেই, যখন আমি এভাবে ছবিটি এঁকেছি তখন কিন্তু এই কোণটি নতিকে শো করছে, আর যখন এইভাবে ছবিটি আঁকলাম তখন এই কোণটি দেখো নতিকে শো করছে। কেন না, তুমি দেখো আমি ফার্স্ট ভেক্টরকে কিন্তু কখনোই চেঞ্জ করতে পারি না। অর্থাৎ আমি যদি ফার্স্ট ভেক্টরটাকে ভাবে নিয়েছি, তারপরে আমি তার সাথে সেকেন্ড ভেক্টরটির হেড যোগ করব নাকি টেল যোগ করব, সেটি পুরোপুরি আমার নিজস্ব বিষয়।
মানে কি, যদি ধরো এটি বি ভেক্টরটি হতো, তাহলে যদি আমি সেকেন্ড যে ভেক্টরটি পাচ্ছি আমি এ ভেক্টরটি, তার যদি আমি তার টেলটিকে যদি এখানে অ্যাড করি, তখন কিন্তু চলে আসতো আমাদের ট্রায়াঙ্গেল রুল। কিন্তু এর পরের ভিডিওতে আমরা দেখতে পাবো, যদি আমরা বি এর সাথে এ এর টেলকে অ্যাড করে দিই, তখন কিন্তু আমরা সামান্তরিকের সূত্র পেয়ে যাই। তাহলে আমার কিন্তু জানা নেই যে ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল অ্যাড হয়েছে, নাকি ফার্স্ট ভেক্টরের টেলের সাথে সেকেন্ড ভেক্টরের টেল অ্যাড হয়েছে। মানে আমার কোনোভাবে যদি আমি বুঝতে না পারছি যে আমি ট্রায়াঙ্গেল ল লাগিয়েছি নাকি সামান্তরিকের সূত্র বা প্যারালাগ্রাম ল লাগিয়েছি, তার জন্যই আমাদের এখানে ফার্স্ট ভেক্টরটি নেওয়া হয়। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে চাইছি যে ফার্স্ট ভেক্টরের ওরিয়েন্টেশন রেজাল্টেন্টের সঙ্গে কখনো চেঞ্জ হয় না। তুমি যেটিকে ফার্স্ট ভেক্টর ধরো না কেন, তার রেজাল্টেন্টটি কিন্তু সেই তার জন্য সবসময় সেমই থাকে। তার জন্যই আমরা এখানে আলফা কোণটি সবসময় দেখো সেমই পাচ্ছি। এখানেও আলফা কোণ যা হবে, এখানেও আলফা কোণটি তাই হবে। তার জন্যই আমরা সবসময় যখন ধরো আমি করলাম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আর ভেক্টর, তাহলে এখানে কিন্তু আর এর সাথে যেটি এ ভেক্টর হবে, এই ফার্স্ট ভেক্টরেরই আমরা সবসময় ইনক্লিনেশন অ্যাঙ্গেল বা নতিকোণ বার করব। ধরো তুমি করছো বি প্লাস এ ভেক্টর সমান আর রেজাল্টেন্ট বার করছো, সেক্ষেত্রে কিন্তু নতিটি হবে আর এর সাথে বি ভেক্টরের, অর্থাৎ ফার্স্ট ভেক্টরের সঙ্গে সবসময় রেজাল্টেন্টের আমরা নতি বার করি। তাহলে চলে যাচ্ছে আমরা আগের স্লাইডটাতে, আমরা শুধু মানটি বার করে দিই, তাহলে ভিডিওটি শেষ হয়ে যাবে। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, তাহলে যদি এইখানে এই আলফার আমি অ্যাঙ্গেলটিকে ধরি, তাহলে এই টোটাল যে সমকোণী ত্রিভুজটি আছে, তাহলে এখানে যদি আলফার মানটি বার করতে হয়, তাহলে কি করব? তাহলে বার করছি ট্যান আলফা। এখানে আবারও প্রশ্ন আসতে পারে, স্যার ট্যান কেন বার করলাম, সাইন আলফা বা কস আলফা কেন বার করলাম না? সেটি তোমাদের উপর ছাড়লাম। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো ট্যান আলফায় কেন বার করছি, সাইন বা কস কেন নয়। তাহলে ট্যান আলফা যখন বার করব, তাহলে কী হবে না, ট্যান আলফার ক্ষেত্রে আমরা কী দেখতে পারি, লম্ব বাই ভূমি হয়, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস হয়। তাহলে এখানে পারপেন্ডিকুলার হচ্ছে বিএন আর বেস হচ্ছে ওএন, তাহলে বিএন বাই ওএন। তাহলে ইকুটোরিয়াল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা তাহলে বেস বাই পারপেন্ডিকুলার বাই বেস করলাম, তাহলে এখানে বিএন এর মান কত না বি সাইন থিটা। আর ওএন সমান কী লিখতে পারি, আবারও সেম কেস, ওএ প্লাস এএন। তাহলে এর ক্ষেত্রে কী লেখা যাবে, বি সাইন থিটা বাই ওএন, মানে ওএ মানে হচ্ছে এ ভেক্টরের মান প্লাস এন মানে বি কস থিটা। তাহলে ট্যান আলফার মান আমরা এখান থেকে পেয়ে গেল। তাহলে এই ছিল তোমাদের ট্রায়াঙ্গেল ল। এরপর তোমাদের ট্রায়াঙ্গেল ল সম্বন্ধে কোনো কিছু অসুবিধা না হয় উচিত। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি তোমাদেরকে ডিটেলসে সবটাই বলবো। ফিজিক্সের বিষয়ে যে কোনো জিনিসের প্রপার তোমাদেরকে সবটাই জানতে হবে, তো সেই হিসাব মতন করে তোমাদেরকে জানালাম। আজকের মতো এত দূরই। নেক্সট ভিডিওতে আমরা প্যারালাগ্রাম ল সম্বন্ধে জানবো এবং ভেক্টর সাবট্রাকশনটাও আমরা তাড়াতাড়ি শেষ করে নিয়ে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে যাব। সবচেয়ে মেন টপিক আমাদের এই জন্যই ভেক্টরটি করানো, যে রিলেটিভ ভেলোসিটি আমাদেরকে জানতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।